খবরটা দিল্লির সাউথ ব্লকে ভূমিকম্পের মতো আছড়ে পড়েছে। বাংলাদেশের বন্দরে নোঙর করেছে চীনের অত্যাধুনিক মিসাইলবাহী যুদ্ধজাহাজ। এটা কোনো সাধারণ টহলদারি জাহাজ নয়, এর পেটে রয়েছে এমন সব ঘাতক ক্ষেপণাস্ত্র যার রেঞ্জের মধ্যে খুব সহজেই চলে আসে কলকাতা, ভুবনেশ্বর, এমনকি বিশাখাপত্তমের নেভেল বেস। কেন হঠাৎ বাংলাদেশের জলসীমায় চীনের এই রণতরী? বন্ধুত্বের আড়ালে বেইজিং কি ঢাকাকে ব্যবহার করে ভারতের গলায় ফাঁস পরাতে চাইছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, চীনের এই মিসাইলগুলোর টার্গেট কি এবার সরাসরি কলকাতা? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। এই মিসাইল ভর্তি জাহাজের টার্গেট কি তা জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। কলকাতা ভারতের সংস্কৃতির রাজধানী, পূর্ব ভারতের অর্থনীতির হৃৎপিণ্ড। কিন্তু আজ এই শহরের আকাশে কি উড়ছে বিপদের কালো মেঘ? সকালের চায়ে চুমুক দিয়ে আমরা যখন খবরের কাগজ পড়ছি, ঠিক তখনই হয়তো আমাদের ঘরের কাছে বঙ্গোপসাগরের নীল জলরাশির নিচে বা উপরে ঘাপটি মেরে বসে আছে এক ভয়ঙ্কর শত্রু। গত এক দশকে আমরা একটা শব্দ খুব শুনেছি, স্ট্রং অফ পার্লস বা মুক্তোর মালা। চীন ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলার যে নীতি নিয়েছে তার পোশাকি নাম এটি। শ্রীলঙ্কার হাম্বানটোটো, পাকিস্তানের গদর, মিয়ানমারের কিউ, এই সব কয়টি বন্দর এখন চীনের নিয়ন্ত্রণে বা তাদের ব্যবহারের জন্য উন্মুক্ত। কিন্তু এই মালার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক পুঁথিটি হল বাংলাদেশ। সম্প্রতি স্যাটেলাইট ইমেজে দেখা গেছে বাংলাদেশের বন্দরে চীনের পিপুলস লিবারেশন আর্মি নেভি এর উপস্থিতির প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু চীন জাহাজ পাঠিয়েই ক্ষান্ত হচ্ছে না, তারা বাংলাদেশের কক্সবাজারে পেকুয়াতে সাবমেরিন ঘাঁটি বনৌজা শেখ হাসিনা তৈরি করে দিয়েছে। চিন্তার বিষয় হলো, এই ঘাঁটি বা বন্দর যখন চীনের যুদ্ধজাহাজ এসে থামে, তখন কলকাতা থেকে তার আকাশপথের দূরত্ব থাকে মাত্র কয়েকশো কিলোমিটার। অর্থাৎ একটি আধুনিক হাইপারসনিক বা ক্রুজ মিসাইল ছুড়লে ভারতের রাডার কোনো ওয়ার্নিং দেওয়ার আগেই তা কলকাতায় আঘাত হানতে সক্ষম। এদিন ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে ব্যস্ত ছিল এতদিন, কিন্তু এখন ভারতের ব্যাকইয়ার্ড বা পিছনের দরজা অর্থাৎ বঙ্গোপসাগর হয়ে উঠেছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের বন্দরে আসা এই চীনা জাহাজগুলোতে আসলে কি ধরনের অস্ত্র থাকতে পারে যা নিয়ে ভারতের এত চিন্তা? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে চীনের এই ডেস্ট্রয়ার বা ফ্রিগেটগুলোতে থাকে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম বা ভিএলএস। এখান থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে মিসাইল ছোড়া সম্ভব। বিশেষ করে চীনের YJ-18 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং CJ-10 ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, এগুলোর রেঞ্জ 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সহজ অঙ্কে বুঝুন, বাংলাদেশের জলসীমা থেকে কলকাতা বা হলদিয়া বন্দরের দূরত্ব এর চেয়েও অনেক কম। অর্থাৎ এই জাহাজগুলো যদি মিসাইল না ছোড়ে, শুধু তাদের শক্তিশালী রাডার অন করে বসে থাকে, তবুও তারা ভারতের গোপনীয়তা তছনছ করে দিতে পারে। উড়িষ্যার চাঁদিপুর এবং হুইলার আইল্যান্ডে ভারত তাদের নিজস্ব মিসাইল পরীক্ষা করে। বাংলাদেশের উপকূলে দাঁড়িয়ে চীন খুব সহজেই ভারতের এই মিসাইল টেস্টগুলোর উপর নজরদারি চালাতে পারে। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ফ্রিকুয়েন্সি চুরি করতে পারে। অর্থাৎ টার্গেট শুধু কলকাতা শহর নয়, টার্গেট হলো ভারতের সম্পূর্ণ পূর্ব উপকূলের প্রতিরক্ষা ব্যবস্থা। আপনারা হয়তো ভাবছেন, ভারত তো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, তাহলে বাংলাদেশ কেন চীনকে এই সুযোগ দিচ্ছে? এখানে কাজ করছে জটিল ভূ রাজনৈতিক এবং ঋণের ফাঁদ। চীন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনীর ব্যবহৃত ট্যাঙ্ক, ফ্রিগেট, মিসাইল সিস্টেম এবং সাবমেরিন অধিকাংশই চীনা প্রযুক্তির। এই মেইনটেন্স
বা রক্ষণাবেক্ষণের অজুহাতে চীনা টেকনিশিয়ান এবং সামরিক কর্মকর্তাদের বাংলাদেশে আসা যাওয়া লেগেই থাকে। তাছাড়া তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন মেগা প্রজেক্টে চীন $বিলিয়ন ইনভেস্ট করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন শ্রীলঙ্কার মতো বাংলাদেশকেও চীন ঋণের জালে জড়িয়ে ফেলেছে, আর এই ঋণের বিনিময়ে তারা বঙ্গোপসাগরে স্ট্র্যাটেজিক অ্যাক্সেস বা সামরিক সুবিধা আদায় করে নিচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ভারতের প্রভাব কিছুটা কমতেই চীন সেই শূন্য স্থান পূরণ করতে ঝাঁপিয়ে পড়েছে। ঢাকাকে ঢাল হিসাবে ব্যবহার করে চীন ভারতের উপর মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি করছে। তারা বোঝাতে চাইছে ভারতের কোনো বন্ধু নেই, ভারত একা। কলকাতাকে টার্গেট করার অর্থ শুধু একটি শহরে বোমা ফেলা নয়। কলকাতা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। যদি কোনো যুদ্ধের পরিস্থিতিতে চীন বঙ্গোপসাগর থেকে কলকাতা এবং হলদিয়া পোর্টের উপর হামলা চালায় বা এই রুট ব্লক করে দেয়, তবে ভারতের সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়বে। উত্তরে চিকেন নেক বা শিলিগুড়ি করিডরের উপর চীন আগে থেকেই নজর দিয়ে আছে। এখন যদি দক্ষিণে বঙ্গোপসাগর দিয়েও তারা চাপ সৃষ্টি করে, তবে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। একেই সামরিক ভাষায় বলা হয় পিঞ্চার মুভমেন্ট বা সাঁড়াশি আক্রমণ। কলকাতার ফোর্ট উইলিয়ামে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার। পানাগড়ে রয়েছে এয়ারফোর্স বেস। চীনের মিসাইলগুলোর প্রাইমারি টার্গেট হতে পারে এই সামরিক স্থাপনাগুলো। আর এই সব কিছুর অবস্থান বাংলাদেশ বর্ডার থেকে খুব বেশি দূরে নয়। সিভিলিয়ান বা সাধারণ মানুষের জন্য এটা আতঙ্কের হলেও স্ট্র্যাটেজিক দিক থেকে এটি ভারতের জন্য এক অস্তিত্বের সংকট। এসব শুনে মনে হতে পারে ভারত বুঝি অসহায়, কিন্তু বাস্তবতা হলো ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী শক্তি। চীন যদি বঙ্গোপসাগরে এক পা এগোয়, ভারত প্রস্তুত 2 পা এগোতে। ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে একটি অভেদ্য দুর্গ পরিণত করেছে। মালাক্কা প্রণালী, যেখান দিয়ে চীনের সমস্ত তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে, তা বন্ধ করে দেওয়ার ক্ষমতা ভারতের আছে। চীন যদি কলকাতা ও পূর্ব ভারতের দিকে মিসাইল তাক করে, তবে ভারতের ব্রাহ্মস মিসাইল ব্যাটারিও প্রস্তুত আছে চীনের জাহাজগুলোকে সাগরের তলায় পাঠিয়ে দিতে। সম্প্রতি ভারত তাদের দ্বিতীয় পারমাণবিক সাবমেরিন INS অরিঘাত কমিশন করেছে, যা গোপনে জলের নিচে থেকে শত্রুর উপর নজর রাখতে এবং আঘাত হানতে সক্ষম। এছাড়াও আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মিলে কোয়াড এর মাধ্যমে ভারত বঙ্গোপসাগরে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভারত এখন বাংলাদেশের সাথেও কড়া কূটনৈতিক ভাষায় কথা বলছে, যাতে তারা নিজেদের মাটি বা জল ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়। শত্রু যখন ঘরের দরজায় কড়া নাড়ে, তখন সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ। বাংলাদেশের বন্দরে চীনের মিসাইল ভর্তি যুদ্ধজাহাজের উপস্থিতি ভারতের জন্য একটি ওয়েক আপ কল। কলকাতা হয়তো আজ বা কালই আক্রান্ত হবে না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি শান্তির সময় নিতে হয়। জিওপলিটিক্যাল এই দাবা খেলায় চীন তাদের চাল চেলে দিয়েছে। এখন দেখার বিষয় নয়াদিল্লি এর জবাবে কি চাল দেয়। তবে একটা কথা নিশ্চিত, বঙ্গোপসাগর এখন আর শান্ত জলরাশি নয়, এটি হয়ে উঠছে আগামী দিনের ক্ষমতার লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু। আপনাদের কি মনে হয়, ভারত কি চীনের এই নৌ আগ্রাসন রুখে দিতে পারবে, নাকি বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক রেখে এই বিপদ কাটানো উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।